This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো। আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়। এটা একটা সিগনেচার স্টেটমেন্ট আমি বলবো। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। কংগ্রেস তো অপ্রাসঙ্গিক হবে, এটাই তো স্বাভাবিক। কংগ্রেস জাতীয়তাবাদী দল ছিল, এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা? জেএনইউর পাস আউট যারা বামপন্থী, যারা ডেজিগনেটেড বামপন্থী, তারা হচ্ছে তার সলাহকার না কি বলে ওদের, পরামর্শদাতা বাংলায় আমরা যদি বলি। তো কেন মানুষ কংগ্রেসের সাথে থাকবে? যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায়, মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায়, সেই কংগ্রেসের সাথে কেউ থাকে? এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, কংগ্রেসে কেউ নেই। কংগ্রেস এখন ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত, আবার 50 বছর পর আবার কংগ্রেস শুরু করা উচিত। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, আগে থেকে একবারিয়ে বলছে যে বিহারের প্রভাব কোনো এখানে কিছু পড়বে না। তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা পড়বে, সেই জন্য একবারিয়ে বলছেন। আর কুণাল ঘোষ যখন বলেছেন 250 পাবে, অতএব গ্যারান্টি দিন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক 250 সিট পাচ্ছে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হচ্ছে না। কেন পদ ছাড়বে? কেন? ও তো পয়সা দিয়ে পদটা পেয়েছে, পয়সাটাই তোলা হয়নি, তার আগে ওকে পদ চেঞ্জ করে দিল। আমি তো উদাহরণ দিয়ে বলেছি, এনবিএসটিসিতে হয়, এসপিএসটিসিতে এখন হয়, সব জায়গাতে হচ্ছে। 2 বছরের জন্য 1 বছরের জন্য ঘুষ নিয়ে কন্ট্রাকচুয়ালি ঢোকানো হয়, আবার ওটা রিনিউ করা হয় অন্য নতুনদেরকে দিয়ে। কারণ ওই লোকগুলোকে যদি রিনিউ করা হয়, তারা একবারই ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে, 5 বছর থাকবে, তার জায়গায় প্রতি বছর চেঞ্জ করে নতুন নতুন লোক আসবে, নতুন নতুন ঘুষ খাওয়া যাবে। এটা তো পদ্ধতি, আমরা জানি, সমস্ত ওপেন সিক্রেট। এখন পয়সা ছাড়া কিচ্ছু হয় না এখানে, নৈবেদ্য দাও তারপরে সব কিছু হবে। তৃণমূল কংগ্রেসের সরকারে এটাই নিয়ম। না, ওটা আপনাদের ভুল ধারণা। ওটা এসে আর সামনে উনি উত্তরবঙ্গ থেকে দেখছেন কোথায় বালিঘাট আছে, কোথায় কয়লা আছে, সব হিসেব করে নিয়ে আসবেন। মালটা কোথা থেকে তোলা যাবে পয়সাটা তোলার জন্য? অনেকদিন যাননি, নতুন নদী চুরি শুরু হতে পারে, খবর নিতে যাচ্ছে। চুরি ছাড়া ওদের কিছু আছে নাকি? চুরি করতেই তো যাচ্ছে। কখনো পাথর, কোথায় গরু, কোথায় ছাগল, যেখানে যা পাবে চুরি করে নিয়ে আসবে।